আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আজকে আমরা খুবই মজা করে প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাব্যতার অঙ্ক করা শিখব। এই প্রবাবিলিটি বা সম্ভাব্যতার অঙ্ক করতে গেলে কিছু কনসেপ্ট তোমার মাথায় রাখতে হবে, যেগুলো খুবই মজার এবং খুবই সহজ। এই কনসেপ্টগুলো মাথায় থাকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কগুলো করে ফেলতে পারবা। আসো আমরা মজা করে ক্লাসটা শুরু করে দিই। মনে করো তোমাকে প্রথমেই আমি যদি বলি যে একটা কয়েন টস করা হচ্ছে, যে কয়েনটার এক প্রান্ত হচ্ছে হেড, একটা পৃষ্ঠ হচ্ছে হেড আর একটা পৃষ্ঠ হচ্ছে টেইল। এই কয়েনটার আরেকটা পৃষ্ঠ হচ্ছে টেইল। একটা কয়েন টস করা হচ্ছে, মানে মুদ্রা তুমি টস করতেছ। তো তোমাকে যদি বলা হয় বলো তো এই কয়েনটা টস করলে হেড উঠবে, এইটার সম্ভাবনা কত বা প্রবাবিলিটি কত? তোমাকে যদি এমনিতেই আমি জিজ্ঞেস করি, কোনো অঙ্ক টঙ্ক বাদ দিয়ে আমি জিজ্ঞেস করলাম, তোমার নর্মালি তোমার অ্যান্সারটা এরকম হবে, আরে 50-50 চান্স, তো এইটাও 50-50 চান্স আছে যে এটাও উঠতে পারে, 50% চান্স আছে, এটাও উঠতে পারে 50% চান্স আছে। আমরা বলি না 50-50 চান্স, যে এটাও হতে পারে এটাও হতে পারে, 50-50 চান্স আছে। এই 50-50 যে বলি, এটা মানেটা কি আসলে? এটা চান্স হচ্ছে 50%, এটার চান্স হচ্ছে 50%। এই 50%টাই আসলে প্রবাবিলিটি, কিন্তু আমরা গাণিতিকভাবে পার্সেন্টেজ ইউজ না করে পার্সেন্টেজের মানটা ইউজ করি। এই যে দেখো 50% মানে পার্সেন্ট মানে তো 1/100, তাহলে 50% মানে হচ্ছে 50/100 মানে হচ্ছে হাফ। 50% মানে পার্সেন্টেজ উঠে গেলে কি 1/100 দিয়ে গুণ হয়, 50-কে 1/100 দিয়ে গুণ দিলেই হাফ। তার মানে হেড উঠার প্রবাবিলিটি যেমন হাফ, টেল উঠার প্রবাবিলিটিও হাফ। তাহলে আমরা গাণিতিকভাবে বলবো যে একটা কয়েন টস করলে হেড উঠার প্রবাবিলিটি হাফ, আবার টেল উঠার প্রবাবিলিটিও হাফ। এটা আমরা জাস্ট কিন্তু ইউজ করি, সবসময় ইউজ করি। এরকম আমরা আরও এরকম ইউজ করি, সেই জিনিসটা তোমাদেরকে আমি বলছি। মনে করো তোমাকে আমি যদি বলি তোমার কাছে একটা থলে আছে, সেই থলের মধ্যে বা ব্যাগ আছে, যে ব্যাগের মধ্যে 10টা তিনটা রেড কালারের বল আছে আর একটা ব্ল্যাক কালারের বল আছে। তিনটা রেড কালারের বল আর একটা ব্ল্যাক কালারের বল আছে। তোমাকে আমি যদি বলি যে এইখান থেকে তুমি একটা বল তুললা এবং সেটা রেড কালারের হবে, প্রবাবিলিটি কত? তো দেখো মোট বল আছে কিন্তু 4টা। তা তুমি বলবা তোমার তোমার মানে কনসেপ্টটা কিরকম কাজে লাগতে পারে। দেখো টোটাল বল আছে 4টার মধ্যে 3টাই রেড কালার, তার মানে কি রেড কালারেই উঠবে, এটা প্রবাবিলিটি বেশি। তার মানে বলবা 4/3 সম্ভাবনা আছে রেড কালারের উঠবে, যে 4/3 সম্ভাবনাটাই হচ্ছে রেড কালার উঠবে, এবং 4/1 সম্ভাবনা হচ্ছে সেটা ব্ল্যাক কালারের উঠবে। তারপর প্রবাবিলিটিও এরকম যে টোটাল হচ্ছে 4 যদি হয়, দুইটা যোগ করলে যেহেতু 4 আসে, তার মানে 4 আসতেছে, 3 আর 1 প্লাস করলে 4। এই 4 এর মধ্যে 3 প্রবাবিলিটি হচ্ছে, মানে 4/3 প্রবাবিলিটি হচ্ছে সেটা হচ্ছে রেড কালারের উঠবে, কারণ 3টা তো রেড কালারের আছে আর একটা ব্ল্যাক কালারের আছে। তার মানে 4/1 সম্ভাবনা হচ্ছে সেটা ব্ল্যাক কালারের হবে, এটা সম্ভাবনা। তো সম্ভবত আমরা এইভাবে করে বুঝতে পারি যে কিভাবে করে আমরা এই প্রবাবিলিটির কনসেপ্টটা এসেছে। তো এরপরে আমরা এগুলো কিন্তু জাস্ট আমরা ইউজ করি সব সময়, তাই না? সব সময় ইউজ করি। হ্যাঁ, প্রবাবিলিটি এরকম, এই কনসেপ্টটা, প্রবাবিলিটির কনসেপ্টটা জাস্ট এভাবে করে তুমি যদি বুঝো আর কোনো প্রবলেম থাকবে না। আসো আমরা এখন টাইপ ভিত্তিক এখানে অঙ্ক করা শুরু করি। ফার্স্ট টাইপ, খুবই একটা মজার টাইপ। ফার্স্টের টাইপটা, সেই টাইপটা হচ্ছে কোনো একটা ঘটনা যদি 100% ঘটবেই, তুমি যদি বুঝো 100% যদি ঘটে, এইটা এরকম যদি কোনো ঘটনা 100% ঘটবে, যদি 100% ঘটবে এরকম কোনো ঘটনার প্রবাবিলিটি হচ্ছে 1। মানে কি 1 কোথা থেকে আসলো? এই 100% মানেই তো 1, 100কে 100 দ্বারা ডিভাইড করলে তো 1 আসে। কথাটার অর্থ হচ্ছে এরকম, তোমাকে আমি যদি বলি আবার একটা ব্যাগের কনসেপ্ট নিয়ে আসি। একটা ব্যাগের মধ্যে ধরো 10টা বা 20টা রেড কালারের বল আছে। 20টা কি কালারের বল আছে? রেড কালারের। আর তোমাকে আমি প্রশ্ন করলাম, বলো তো এই থলে থেকে তুমি চোখ বন্ধ করে একটা বল তুলেছো, এবং সেই বলটা রেড কালারের হবে, এটার প্রবাবিলিটি কত? তোমাকে এমনিতেই যদি আমি বলি যে একটা ব্যাগের মধ্যে 20টা বল দিছি আমি, ভাইয়া তুমি ইচ্ছা মতো একটা বল তুলো, সেই বলটা চোখ বন্ধ করে তুলবা, কিন্তু সেই বলটা রেড কালারের হবে, এটার প্রবাবিলিটি কত? তুমি তো বলবা যে আপনি তো 20টা বলেই রেড দিচ্ছেন, ওটা তো রেড হবেই। এই যে হবেই, যে তার মানে কি 100% রেড হবেই। এই 100% মানেই হচ্ছে 1। তার মানে
কোনো একটা ঘটনা 100% যখন ঘটবে, এটা যখন তুমি জানো, সেটার প্রবাবিলিটি অবশ্যই হবে 1। এরকম যে কোনো, যদি তোমাকে বলা হয় আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, বা কোনো একটা দিন সূর্য পূর্ব দিকে উঠবে, এটার প্রবাবিলিটি কত? তো 1, কারণ সূর্য তো পূর্ব দিকে উঠে। হ্যাঁ, তারপরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটার প্রবাবিলিটি কত? 1। মানে যেগুলো চিরন্তন সত্য, যেটা ঘটবেই, সেটার প্রবাবিলিটি হচ্ছে 1। এটা আমরা মনে রাখবো। এইভাবে করে, যেমন 1 কোথা থেকে আসছে, এই যে 100% মানে 1, যেটা 100% ঘটবে সেটার প্রবাবিলিটি 1। আবার যেটা তুমি জানো যেটা অবশ্যই ঘটবে না, সেটার প্রবাবিলিটি হচ্ছে 0। মানে যেটা 0% প্রবাবিলিটি, সেটাকে আমরা বলি 0, মানে ওটার কোনো প্রবাবিলিটি নাই। যেটা যেটা ঘটবে না, প্রবাবিলিটি অফ 0 মানে এটা ঘটবে না, তুমি শিওর, কোনো সম্ভাবনা নাই এটা ঘটার। সেটা কীরকম? মনে করো এটা একটা বিসিএসে আসা কোশ্চেন, এটা বিভিন্ন পরীক্ষাতে আসে। ধরো তোমাকে আমি বললাম যে এখন দুপুর 12টা বাজে, এখন দুপুর 12টা বাজে, এখন থেকে 36 ঘন্টা পর সূর্য ওঠার সম্ভাব্যতা কত? মানে বাংলাদেশে এখন 12টা বাজতেছে, এখন থেকে 36 ঘন্টা পর, দুপুর 12টা, কিন্তু দুপুর 12টা থেকে 36 ঘন্টা, প্রথমে তুমি 24 ঘন্টা যোগ করো, 24 ঘন্টা যোগ করলে কিন্তু আবার দুপুর 12টা বাজবে। তারপরে মানে 36কে প্রথমে তুমি 24 ঘন্টা করো, তারপরে 12 ঘন্টা যাও, 24 ঘন্টা করলে আবার দুপুর 12টা, তারপরে আরো 12 ঘন্টা যেতে হবে। তাহলে দুপুর 12টা থেকে 12 ঘন্টা মানে হচ্ছে 12 ঘন্টা গেলে আসলে আসবে রাত 12টা। তার মানে রাত 12টা, বলো তো রাত 12টার দিকে সূর্য উঠবে, এটা কি পাগলে পাইছে? সূর্য কি উঠতে পারে রাত 12টায়? না, সূর্য উঠতে পারে না। তার মানে অবশ্যই রাত 12টার দিকে যেহেতু সূর্য ওঠার কোনো সম্ভাবনা নাই, তার মানে এটার প্রবাবিলিটি হবে 0। এটার প্রবাবিলিটি কত হবে? 0। এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। তো আমরা এখন থেকে এই টাইপের কোশ্চেন দেখলে সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। অনেক মজার একটা টাইপ, তাই না? আমরা এখন নেক্সট টাইপের দিকে চলে যাই। আচ্ছা, টাইপ নাম্বার 2। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে যখন তুমি কোনো একটা ঘটনার মাঝখানে তুমি এবং বলতে পারবা, তখন সেটার জন্য তুমি গুণচিহ্ন ব্যবহার করবা, এবং একটা ঘটনাকে তুমি যদি অথবা দিয়ে রিপ্রেজেন্ট করো, সেটার জন্য তুমি যোগ চিহ্ন ব্যবহার করবা। এটা হচ্ছে কনসেপ্ট। এটা তোমাদের সম্ভাব্যতা বাদ দিয়েও, আমি বিন্যাস সমাবেশের যখন ক্লাস নিয়েছি, বিন্যাস সমাবেশের ক্লাস তোমার এই চ্যানেলের মধ্যেই আছে, তোমরা দেখতে পারো। ওখানেও আমি একই কথা বলেছি, অথবার জন্য যোগ এবং এর জন্য গুণ। এই কথাটা আমরা সবসময় মাথায় রাখবো। তো যাই হোক, আমরা এখন শুরু করি যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে আমি যদি বলি যে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, দুইবারই এক আসার সম্ভাব্যতা কত? এই লুডো খেলার ছক্কা আছে না, লুডো খেলার ছক্কাতে কিন্তু 6টা তল থাকে। একটাতে 1 থাকে, তারপরে মানে একটাতে 1টা ফোঁটা থাকে, তারপরে 2টা ফোঁটা থাকে, 3টা ফোঁটা থাকে, 4টা ফোঁটা থাকে, 5টা ফোঁটা থাকে, 6টা ফোঁটা থাকে, মোট 6টা তল থাকে। তো সেই ছক্কাটা তুমি দুইবার নিক্ষেপ করছো এবং দুইবারই 1 আসবে, এটার প্রবাবিলিটি কত? প্রথম কথা হচ্ছে তুমি কিভাবে করে চিন্তা করবা, দেখো। তা প্রথমবার যে নিক্ষেপ করছো, প্রথমবার যে এটা নিক্ষেপ করেছো, এটা হচ্ছে ফার্স্ট টাইম যেটা তুমি নিক্ষেপ করতেছো, ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম যেটা নিক্ষেপ করছো, সেটাতে 1 আসার প্রবাবিলিটি কত, সেটা আমাকে বের করতে হবে। মানে দুইবার যদি তোমার 1 আসে, তার মানে কি ফার্স্টের বারও 1 আসতে হবে এবং সেকেন্ডের বারও 1 আসতে হবে, নাকি? যদি দুইবার 1 আসে, এই কথার অর্থ কি? যে প্রথমবারও 1 আসতে হবে এবং দ্বিতীয়বারও 1 আসতে হবে। মানে এই এবং কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি যদি বলো যে প্রথমবার 1 আসবে অথবা দ্বিতীয়বার 1 আসবে,
মানে দুইটার মধ্যে একবার 1 আসলো তো একবার 1 আসলো, কিন্তু দুইবারই যদি 1 আসে, এই কথা কি বলছে যে দুইবারই 1 আসবে, তার মানে কি প্রথমবারও 1 আসছে এবং দ্বিতীয়বারও 1 আসছে এটা। তো দেখো প্রথমবার 1 আসার প্রবাবিলিটি কত, তোমার টোটাল তল আছে 6টা, তার মধ্যে 1 আছে একটা প্রান্তে, তার মানে 1/6, 1/6 না, মানে কারণ তোমার 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, মোট 6টা ঘটনা ঘটতে পারে, তার মধ্যে একটা ঘটনা ঘটতেছে যে 1 উঠার প্রবাবিলিটি কত, তার মানে 1/6 হবে, মানে 6 ভাগের 1 ভাগ সম্ভাবনা আছে যে 1 উঠবে এটা, কারণ 1 তো আছে একটাই। আচ্ছা ঠিক আছে, এবং এর জন্য গুণ নাকি যোগ, আমি এবং এর জন্য এই যে দেখো গুণ, এবং এর জন্য গুণন, দ্বিতীয়টাতে 1 আসবে। এখন দ্বিতীয়বার তুমি ছক্কা নিক্ষেপ করছো, দ্বিতীয়বার তো 6টাই তল আছে, ওই একই জিনিস, ওটা তো 1 আসার প্রবাবিলিটি কত 1/6, তাহলে 1/6 ইন্টু 1/6 মানে 1/36, এটাই তোমার অ্যান্সার হবে। এভাবে করে খুবই সহজে তুমি কিন্তু কনসেপ্ট দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবা। তো আমি মনে করি যে তোমরা খুবই সহজে বুঝে গেছো এটা, তাই না? একেবারে খুবই সহজে এভাবে করে তুমি করে ফেলতে পারবা। আসো আমরা আরো একটা লক্ষ্য করি। মনে করো তোমাকে আমি বললাম যে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো, দুইবারই একই পৃষ্ঠ পড়বে, তার সম্ভাব্যতা কত? দেখো খুবই সহজ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা মুদ্রাকে তুমি দুইবার নিক্ষেপ করছো, দুইবার, আচ্ছা দুইবারই একই পৃষ্ঠ পড়বে, একই পৃষ্ঠ পড়বে মানে যে প্রথমবার ফার্স্টের বার যদি হেড উঠে এবং দ্বিতীয়বারও হেড উঠতে হবে, মানে একই পৃষ্ঠ মানে কি প্রথমবার হেড উঠলে দ্বিতীয়বারও হেড উঠতে হবে। অথবা এই ঘটনাটা ঘটতে পারে, অথবা কি ঘটতে পারে বলতো, যে আমি বললাম যে প্রথমবার টেল উঠছে, প্রথমবার কি উঠছে টেল উঠছে, এবং তাহলে দ্বিতীয়বারও তোমার টেল উঠতে হবে, দ্বিতীয়বারও তোমার টেল উঠতে হবে। কথাটা বুঝো, দুইবারই একই পৃষ্ঠ হওয়ার অর্থ কি, যে তোমার যে দুইবার তুমি নিক্ষেপ করছো, দুইবারের প্রথমবার হেড উঠলে দ্বিতীয়বারও হেড, আবার প্রথমবার টেল উঠলে দ্বিতীয়বারও টেল। এটাকে তুমি কিভাবে বলতে পারো যে প্রথমবার হেড এবং দ্বিতীয়বার হেড, এই ঘটনা ঘটতে পারে, অথবা আরেকটা ঘটনা প্রথমবার টেল এবং দ্বিতীয়বার টেল, এটা ওঠার প্রবাবিলিটি। তো এই জিনিসগুলো, এই যে এবং আর অথবা দিয়ে যে তুমি রিপ্রেজেন্ট করলা, তাহলে তোমার জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যাবে। দেখো প্রথমবার হেড উঠছে, এটার প্রবাবিলিটি কত? প্রথমবার হেড, দুটেই তো প্রান্ত আছে, হাফ, আচ্ছা, এবং দ্বিতীয়বার হেড উঠছে, এটার প্রবাবিলিটি কত? হাফ। হেড উঠার প্রবাবিলিটিও হাফ, টেল উঠার প্রবাবিলিটিও হাফ, আমরা সবাই জানি এগুলো, প্লাস প্রথমবার টেল উঠছে, এটার প্রবাবিলিটি কত? হাফ, এবং দ্বিতীয়বার টেল উঠছে, এটার প্রবাবিলিটি কত? হাফ। তার মানে 1/4 প্লাস 1/4, তার মানে 2/4, মানে এটা সম্ভবতও কিন্তু হাফ। তার মানে একটা ছক্কাকে সরি একটা মুদ্রাকে তুমি যদি দুইবার নিক্ষেপ করো, সেটা একই পৃষ্ঠ উঠবে, এটার 50% চান্স আছে, এটা 50% চান্স আছে, হাফ মানে তো 50% চান্স আছে দুইবারই একই জিনিস আসবে, হেড আসলে হেড আসবে, টেল আসলে টেল আসবে, এটা 50% চান্স আছে। আমরা এখান থেকে লক্ষ্য করলাম যে 1/4, এই যে 1/2 ইন্টু 1/2 মানে 1/4, 1/2 ইন্টু 1/2 মানে 1/4, দুইটা যোগ করে দিলে 2/4 মানে হচ্ছে হাফ, হাফ প্রবাবিলিটি মানে 50% চান্স আছে এটা। তো খুবই সহজে তোমরা কিন্তু এটা বুঝে গেলা। এটাকে আরও একভাবে করা যায়, এটাকে তুমি একেবারে এইভাবে করে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েও করতে পারো। দেখো কিরকম, যে এখানে যেহেতু মুদ্রা আছে, দেখো একটা মুদ্রার একটা হেড আছে, তাহলে এখানে কি কি কম্বিনেশন হতে পারে, যে প্রথমবার হেড উঠলো, দ্বিতীয়বারও হেড উঠলো, প্রথমবার হেড উঠলো, দ্বিতীয়বার টেল উঠলো, তারপরে প্রথমবার টেল উঠলো, দ্বিতীয়বার টেল উঠলো, অথবা প্রথমবার টেল উঠলো, দ্বিতীয়বার হেড উঠলো। এগুলো বাদ দিয়ে আর কি কোনো কিছু হইতে পারে? দেখো তো, যে প্রথমবার হেড, দ্বিতীয়বারও হেড, প্রথমবার হেড, দ্বিতীয়বার টেল, প্রথমবারও টেল, দ্বিতীয়বারও টেল, প্রথমবার টেল, দ্বিতীয়বারে হেড। আচ্ছা, এর মধ্যে
এই যে দুইবারই একই আসছে, এরকম কয়টা কয়টা ঘটনা আছে? দুইটা। তার মানে টোটাল ঘটনা আছে মোট হচ্ছে চারটা। চারটার মধ্যে দুইবারই একই আসছে, মানে হেড হেড অথবা টেল টেল। হেড আসলে পরেরটা হেড, টেল আসলে পরেরটাও টেল, এরকম ঘটনা আছে দুইটা। চারটার মধ্যে দুইটা ঘটনা, তার মানে হাফ ঘটনা, তার মানে সম্ভবত হয়ে যাবে হাফ। এভাবে করেও করতে পারি আমি। এটা হচ্ছে কনসেপ্ট গ্রো করে করালাম, আর এটা এমনি দেখে বোঝা যাচ্ছে। তো এইভাবে করে তুমি যখন করবা দেখবা যে সম্ভবতার অঙ্ক অনেক সহজ। এগুলো তুমি যে কোনোগুলা তুমি নিজে নিজেই কনসেপ্টটা গ্রো করে ফেলতে পারছো, কোনো ঝামেলা থাকবে না। তো আসো এইবার আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক করি, আরেক টাইপের। সেটা হচ্ছে টাইপ নাম্বার 3, যেটা মূলত এই কনসেপ্টের অঙ্কগুলো মূলত হচ্ছে থলেতে বল রাখা নিয়ে বা বল তোলা নিয়ে হচ্ছে অঙ্কগুলো। তো ভিন্ন ভিন্ন রঙের বল থাকে সেগুলো নিয়ে, তো সেগুলো আমরা খুবই সহজেই করতে পারবো। দেখো খুবই ইজি সেগুলো। তো মনে করো তোমাকে আমি বললাম যে একটা থলে আছে, এই থলেতে 6টি রেড কালারের বল আছে এবং 4টি ব্ল্যাক কালারের বল আছে। 6টি রেড কালারের বল আছে এবং 4টি ব্ল্যাক কালারের বল আছে। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা করলাম যে বলো দেখি একটা বল তুললে সেটা রেড কালারের হবে, সেটা প্রবাবিলিটি কত? তোমরা মুহূর্তের মধ্যেই বলে দিবা। টোটাল বল আছে 10টা, তার মানে 10 ভাগের 6 ভাগ সম্ভাবনা হচ্ছে রেড কালারের বলটা আসবে, কারণ মোট আছে 10টা আর তার মধ্যে রেড আছে 6টা। তার মানে 10-এর মধ্যে 6 ভাগ সম্ভাবনা হচ্ছে বলটা রেড কালারের হবে। তাহলে আমরা খুবই সহজে বুঝে গেলাম যে বলটা রেড কালারের হবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 6/10। এভাবে করে আমরা বের করে ফেলতে পারি। এখন আমি যদি বলি এটা ব্ল্যাক কালারের হবে, এটার প্রবাবিলিটি কত? তোমরা বলবা এটা তো একই কথা, 4/10। মোড আছে আমাদের 10টা, তার মধ্যে ব্ল্যাক আছে 4টা। ঠিক আছে, এগুলো আমরা সবাই এগুলো পারবো আমরা। কিন্তু কোশ্চেনটা ডিফিকাল্ট হয়ে যায় কখন? যদি আমি তোমাকে বলি যে দুটা বল তুলেছি, দেখো যে আমি যদি পরপর দুটি বল তুললে দুটি লাল রঙের হবে, মানে রেড হবে, তার সম্ভাবনা কত? তোমাকে আমি যদি বলি যে পরপর দুটা বল তুলেছো, দুটাই রেড কালারের হবে, এটার প্রবাবিলিটি কত? ঠিক আছে, আমরা বের করতে পারবো, খুবই ইজিলি বের করতে পারবো। দুটাই রেড লাগবে, তার মানে ফার্স্টেরটা রেড এবং সেকেন্ডেরটাও রেড। কনসেপ্ট কিন্তু একই, তাই না? আমি যদি দুইটা বল তুলি, প্রথমটাও রেড হতে হবে এবং দ্বিতীয়টাও রেড হতে হবে, এটার প্রবাবিলিটি চেয়েছে। প্রথমটা রেড হতে হবে, এটার প্রবাবিলিটি কত? প্রথমটা রেড হবে, এটার প্রবাবিলিটি কত বলো দেখি? প্রথমটা রেড হবে, এটার প্রবাবিলিটি, টোটাল বল আছে 10টা, তার মধ্যে রেড কালারের আছে 6টা, তাহলে প্রথমটা রেড হবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 6/10। খুবই সহজ, 6/10। ওকে, এবংয়ের জন্য কি আসবে? গুণন। এবংয়ের জন্য গুণন। এখন কথা হচ্ছে দ্বিতীয়টাও রেড হবে, এটার প্রবাবিলিটিও কি 6/10 হবে? অ্যান্সার হচ্ছে না, কারণ রেড কালারের একটা কিন্তু চলে গেছে, কারণ রেড কালার একটা তুলে ফেলার পরে সেকেন্ডটা রেড হওয়ার প্রবাবিলিটি দেখো, এই 6টা থেকে রেড কালার হয়ে গেছে 5টা এবং টোটাল 10টা থেকে রেড, মানে টোটাল বল হয়ে গেছে কিন্তু 9টা। সেই জন্য দ্বিতীয়টা রেড কালারের হবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 5/9। মানে প্রথমটা হচ্ছে 6/10 কিন্তু পরেরটা হচ্ছে 5/9। কিভাবে করে? কারণ 6টা থেকে তো একটা বল তুমি তুলে ফেলছো, তার মানে কি বল কমে গেছে, তার মানে 5টা, আর টোটাল বলও হয়ে গেছে 9টা। তার মানে এই দুটো গুণ করে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। এখানে দেখো আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি, তার মানে শেষ পর্যন্ত এটা আবার 3 দিয়ে যায়, এটা আবার 5 দিয়ে যায়, তার মানে 1/3 অ্যান্সার। 1/3, ওয়াও, 1/3 চলে আসছে। আচ্ছা, এটা কাটাকাটিটা দেখো, এটা হচ্ছে 5 6 30, হ্যাঁ 30/90, 1/3। ওকে, তার মানে তুমি এভাবে করে খুবই সহজে তুমি বের করে ফেলতে পারছো যে পরপর দুটা বল তুললে দুটাই রেড কালারের হবে, এটার প্রবাবিলিটি। প্রথমটা 6/10 ইন্টু হচ্ছে 5/9 করে দিলেই হয়ে যাবে। ওকে, এখন তোমরা কি এটা বুঝতে পেরেছো, তাই না, যে 5 কেন হলো? কারণ 10টার মধ্যে যখন 6টা ছিল বল, তখন প্রবাবিলিটি ছিল 6/10, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে একটা লাল বল তো তুলে ফেলছো, একটা লাল বল তুলে ফেলে
6টার জায়গায় কিন্তু 5টা হয়ে গেছে লাল বল, আর মোট বল হয়েছে 5 আর 4 9টা। ঠিক আছে, ওকে। এখন এটা আরো ঝামেলা হয়ে যায় যদি দুটি আমি রেড কালার বলে না দিয়ে আমি যদি বলি দুটি একই রঙের হবে। কি কি রঙের? একই রঙের হবে, তাহলে তার সম্ভাবনা কত? তো এটা অনেকের অনেক ঝামেলায় পড়ে যায়। আজকে থেকে পুরা ঝামেলা একবারে তোমাদের যত প্রকারের সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে, আর ঝামেলা থাকবে না। দেখো, প্রথম কথা হচ্ছে দুটা যদি একই রঙের হয় তাহলে ফার্স্ট এডটা কি কি হতে পারে? ফার্স্ট এডটা রেড কালারের হতে পারে, এবং ফার্স্ট এডটা রেড হলে সেকেন্ড এডটা অবশ্যই রেড হবে। দুটো একই রঙের হতে হবে। ফার্স্ট এড যেটা বলতেছো সেটাও রেড কালার হলে সেকেন্ড এডটা অবশ্যই রেড হতে হবে। এই ঘটনাটা ছাড়াও একটা ঘটনা ঘটতে পারে, অথবা আরেকটা ঘটনা ঘটতে পারে যে ফার্স্ট এডটা তুমি ব্ল্যাক যে নিয়েছো সেইটা ব্ল্যাক এবং সেকেন্ড এডটাও ব্ল্যাক, এটাও কিন্তু ঘটতে পারে। ফার্স্ট এডটা ব্ল্যাক হলে সেকেন্ড এডটাও ব্ল্যাক, এটাও হতে পারে যে প্রথমটা লাল হলে দ্বিতীয়টাও লাল, অথবা প্রথমটা ব্ল্যাক হলে দ্বিতীয়টা ব্ল্যাক। একই রঙের বলছে, তার মানে কি যে প্রথমটা লাল হোক এবং দ্বিতীয়টাও লাল, অথবা প্রথমটা কালো এবং দ্বিতীয়টাও কালো। খুবই মজার কনসেপ্টগুলো, খুবই মজার, অঙ্ক করতে খুবই মজা লাগার কথা। এগুলো খুবই মজার অঙ্ক। তুমি যদি একবার বুঝে যাবে এগুলো অঙ্ক সারাদিন খালি পড়তে ইচ্ছা করবে, খুবই মজার। দেখো, রেড কালার, প্রথমটা রেড কালারের, এটার প্রবাবিলিটি কত? 6/10, এবং দ্বিতীয়টাও রেড কালার, আমি একটু আগেই বলেছি 5/9। অথবার জন্য কি? এবং এর জন্য তো গুণ, অথবার জন্য কি? যোগ। প্রথমটা ব্ল্যাক কালার, 4টা ব্ল্যাক আছে টোটাল 10টার মধ্যে, অথবা তো আচ্ছা 4টা ব্ল্যাকের মধ্যে প্রথমে যদি একটা ব্ল্যাক নিয়ে নাও, আর ব্ল্যাক আছে 3টা, টোটাল বল আছে 9টা। শেষ কথা তো শেষ। এইটা তো একটু আগে কাটাকাটি করলাম আমরা। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 5 কাটা, এদিকে 1/3 আসে এই পাশে। এই পাশে আসবে হচ্ছে এটা 2, এখানে 5, আর এটা কাটাকাটি করলে 3 আসে। তার মানে এখানে কত অ্যান্সার আসছে? এটা হচ্ছে 1/3। এই পাশে কত? 2/15। তার মানে 15, 5 + 2, 7/15 করলেই তোমার অ্যান্সার শেষ। এভাবে করে খুবই তাড়াতাড়ি কিন্তু তুমি অঙ্কগুলো করে ফেলতে পারবা। আমি মনে করি যে এই অঙ্কগুলো করলে তোমার ম্যাথের প্রতি আরও ভালোবাসা বেড়ে যাবে। ম্যাথ আসলে অনেক মজার। এগুলো জাস্ট করার সাথে সাথেই তুমি দেখবা যে আরও কিছু প্র্যাকটিস করতে ইচ্ছা করবে। তুমি বইটা খুলে দেখবা যে তুমি সব অঙ্ক পারছো। আসো আমরা আরও এক টাইপের অঙ্ক করি। মনে করো কিছু কার্ডের অঙ্ক দেওয়া থাকে। তাস খেলা আছে না, তাসের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এই সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা আমি জানি না, কার্ডগুলো সম্পর্কে আমি একটু তাও লিখে দিই। কার্ডের যে প্রকারভেদগুলো আছে, আমরা যেই কথাটা বলি হার্টস, খেলার সময় হার্টস বলি না, এটার বাংলাটা হচ্ছে হরতন। আচ্ছা, তারপরে হরতনের সাথে আবার আছে রুইতন, আমরা যেটাকে ডায়মন্ড বলি, ডায়মন্ড। এই হার্টস এবং হচ্ছে ডায়মন্ড, এই দুটা কিন্তু লাল কালারের। হার্টস এবং ডায়মন্ড মানে হরতন এবং রুইতন, এই দুটা কিন্তু লাল কালারের। এরপরে আরেকটা আছে চিরতন বলে, চিরাতন বলে, চিরিতন বলে, চিরেতন বলে, যে কোনো কিছু বলতে পারে, তবে চিরতনও বলা হয়, চিরতনও বলা হয়, সমস্যা নাই। এই চিরতন মানে হচ্ছে ক্লাবস, আমরা যেটাকে ক্লাবস বলি, ক্লাবস, এটা কালো কালারের। আর লাস্টে আমরা যেটাকে বলি, আমরা সাধারণত এটা খুবই পরিচিত ইংলিশটা, একটা হচ্ছে স্কাবন, এটার ইংলিশ হচ্ছে স্পেডস। আমরা বলি না স্পেকট্রাম, হ্যাঁ, এটাও কালো কালারের। তো স্পেডের বাংলা হচ্ছে স্কাবন। তো হরতন, রুইতন, চিরতন, স্কাবন মানে হার্টস, ডায়মন্ড, ক্লাবস, স্পেড। তো এগুলো এই কার্ড খেলার ক্ষেত্রে এগুলো সবগুলোই 13টা করে থাকে। 13টা। তো মোট হচ্ছে 52টা। এক প্যাকেটে মোট 52টা তাস থাকে বা কার্ড থাকে। এই 52টার মধ্যে এই যে দেখো 13 26টা হচ্ছে রেড কালারের, 26টা হচ্ছে রেড কালার, এবং এই 26টা হচ্ছে ব্ল্যাক কালারের হচ্ছে 26টা। এবং প্রত্যেকটা কার্ডের মধ্যে 13টা যে কার্ড আছে, এগুলো কি কার্ডগুলো আছে, যে প্রথম কার্ডগুলো যদি আমি বলি যে 2 আছে, 3 আছে, 4 আছে।
5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, হ্যাঁ 8 আছে, 9 আছে, 10 আছে। আর জ্যাক, কুইন, কিং, এইস, তাহলে কয়টা হলো? এখানে আছে 4টা, আর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা, এই 13টা কার্ড থাকে। তার মানে প্রতিটারই এই যে হরতনের মধ্যে 13টা যে কার্ড আছে, 13টার মধ্যে 2 আছে, 3 আছে, 4 আছে, এগুলো আছে, এগুলো সবগুলাই মোট 52টার মধ্যে 4টা করে আছে। মানে প্রতিটা যেহেতু 4টা করে আছে, 4 13 মোট 52টা। মানে হরতনের বা হার্টসের যেমন কিং আছে, ডায়মন্ডের কিং আছে, ক্লাবসের কিং আছে, স্পেডের কিং আছে, এরকম কুইনও আছে, এরকম করে 4টা, কিংও আছে 4টা, জ্যাকও আছে 4টা, এইসও আছে 4টা, এগুলো সবগুলো 4টা 4টা করে থাকে। ঠিক আছে, আমাদের এই বেসিক কনসেপ্টগুলো যদি ঠিক হয়ে যায়, তাহলে আমরা এই রিলেটেড কোশ্চেনগুলো খুবই সহজে অ্যান্সার করে ফেলতে পারবো। তো আসো, আমাদের যেগুলো কোশ্চেন পরীক্ষায় আসে খুবই সহজ কোশ্চেন, এগুলো খুবই সহজ, তোমরা দেখার সাথে সাথে অ্যান্সার করে দিতে পারবা, এমন কিছুই না। ধরো তোমাকে বলা হলো বান্নটি তাস থেকে, মানে তাসের বান্ডিল থেকে একটি তাস টেনে নিলে তা লাল রঙের হওয়ার সম্ভাবনা কত? লাল রঙের হওয়ার সম্ভাবনা কত? তোমরা সবাই পারবা। লাল রঙের কয়টা আছে? 52টার মধ্যে 26টা, তার মানে 52 ভাগের মধ্যে 26 ভাগ সম্ভাবনা আছে কার্ডটা রেড কালারের হবে। তার মানে হাফ, কাটাকাটি করলে কত আসে? হাফ চলে আসতেছে। তার মানে 1/2 সম্ভাবনা রেড কালারের হবে। সেরকম ব্ল্যাক কালারের হবে, এটারও সম্ভাবনা হাফ, 50-50 চান্স আছে, কারণ 26টা রেড কালারের আছে আর 26টা ব্ল্যাক কালারের আছে। আমরা বুঝে গেছি এটা। ওকে, আমি যদি এখন বলি একটা কার্ড তুমি টেনে নিছো, সেটা রাজা হওয়ার সম্ভাবনা কত, মানে কিং হওয়ার প্রবাবিলিটি কত? কিং হবে এটার প্রবাবিলিটি কত, বা রাজা হবে এটার প্রবাবিলিটি কত? বলো তো, রাজা কয়টা আছে? আমি একটু আগেই বললাম রাজা টোটাল আছে 4টা। তাহলে 52র মধ্যে, 52টা কার্ডের মধ্যে 4 ভাগ সম্ভাবনা, তুমি যদি একটা কার্ড তুলো সেটা রাজা হবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 4/52, মানে 52 ভাগের 4 ভাগ সম্ভাবনা আছে সেটা কিং হবে, কারণ কিং তো মাত্র 4টা আছে 52টার মধ্যে। তাহলে কিং হবে এটার প্রবাবিলিটি 4/12, 4/52 এরকম। ওকে, তোমরা বুঝে গেছো। এখন আমি একটি বাদ দিয়ে 2টি কার্ড টানবো আমরা, যে 52টা কার্ড থেকে যদি 2টা তাস পরপর তুমি টানো এবং 2টি রাজা হবে, এটার প্রবাবিলিটি কত? 2টি রাজা হবে এটার প্রবাবিলিটি কত? খুবই সহজ, এটাও তোমাদের জন্য খুবই সহজ। সেটা কিরকম বলো তো? সেটা অবশ্যই পারার কথা। ফার্স্টেরটা কি হবে? কিং হবে, এবং সেকেন্ডেরটা কি হবে? সেকেন্ডেরটাও কিং হবে। এটার প্রবাবিলিটি আমার জানতে চাওয়া হয়েছে। তাহলে ফার্স্টেরটা কিং হবে, এটার প্রবাবিলিটি হচ্ছে টোটাল কিং আছে 4টা 52টার মধ্যে, 52 মানে 4/52, কারণ টোটাল কিং আছে 4টা, টোটাল কার্ড আছে 52টা, এবং এর জন্য গুণন। দ্বিতীয়টা কিং হবে, 4টার মধ্যে একটা কিং কিন্তু হয়ে গেছে, দ্বিতীয়টা কিং হবে। কিং এখন আছে আর 3টা, টোটাল কার্ড আছে 52টা, 51টা। তার মানে তোমার এখন কিন্তু চলে আসবে 3/51। এটা করে দিলেই তোমার 2টাই কিং হবে, এটার প্রবাবিলিটি বের হয়ে যাবে। কেন? প্রথমটা কিং হবে 5/52 ইন্টু কেন? এবং এর জন্য প্রথমটাও কিং হবে এবং দ্বিতীয়টাও কিং হবে। 3 কেন? 4-এর জায়গায় 3 কেন আসলো? কারণ একটা কিং যদি তুলে ফেলো, আর কিং আছে 3টা, আর টোটাল কার্ড 52টার জায়গায় 51টা হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি করলেই তোমার অ্যান্সার চলে আসবে, এটা 13। আর এখানে কাটাকাটি করলে 1/17, তারপরে 17 গুণন 13 করে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। 17 গুণন 13 কত আসে? আমি কি বলেছিলাম, এটা একটু ওই যে আমাদের ম্যাজিক পদ্ধতিতে গুণ করাটা একটু আমরা প্র্যাকটিস করে নিই। প্রথমে হচ্ছে এই দুটা গুণ, তাই না? 3 × 7 = 21, 21-এর 1 হাতে থাকলো 2, তারপরে যেন কি বলেছি, কোনাকুনি গুণ করে যোগ করা। 3-কে 3, 7-কে 7, 7 আর 3-এ 10, আর হাতের 2 মিলে 12, হাতে থাকলো 1, আর 1-কে 1, আর হাতের 1 মিলে হচ্ছে 2, তার মানে হচ্ছে 221। এই দুটো গুণ করলে আসবে 221, 1/221। এটা করে দিলেই তোমার কিন্তু অ্যান্সার শেষ। তোমাদের কি এই গুণটা মনে আছে যে প্রথমে এই দুটো গুণ করতে হয়,
তারপরে এইটার সাথে এটা গুণ এবং এইটার সাথে এটা গুণ করে যোগ করে দাও, মানে 3 এর সাথে 1 গুণ করলে 3, 7 এর সাথে 1 গুণ করলে 7, 7 আর 3 10, হাতের 2 মিলে হচ্ছে 12, 12 2 হাতে থাকলো 1, 1 আর 1 গুণ করলে 1, আর হাতের 1 মিলে হচ্ছে 2, 221। তো এভাবে করে কিন্তু তোমরা খুবই সহজে অঙ্কগুলো করে ফেলতে পারতেছো, তাই না? আচ্ছা, যদি এরকমের অঙ্ক যদি আরো অনেক প্রকারের আসতে পারে, তোমরা জাস্ট এই কনসেপ্টটা ইউজ করবা, ইউজ করলেই তোমাদের এই ধরনের অঙ্কগুলো খুবই ইজিলি সলভ হয়ে যাবে। আমি মনে করি এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা নয়, একেবারে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ধরো স্পেশাল টাইপের কিছু ম্যাথ ঠিক থাকে যেগুলো পরীক্ষায় আসে, একটু কনসেপ্ট থাকলেই এগুলো কিছুই না। যেমন তোমাকে অনেক সময় বলে যে অধিবর্ষ মানে লিপিয়ারে, অধিবর্ষে মানে লিপিয়ারে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? তো অধিবর্ষে বলো তো, অধিবর্ষ মানে লিপিয়ারে মোট কত দিন হয় এক বছরে, কত দিন থাকে? আমরা জানি 366 দিন থাকে। তা 366 দিনে তুমি যদি 7 দিয়ে ভাগ করো কত সপ্তাহ হয়? আমরা একটু বের করি। 5 7 35, 16, দেখো আমাদের 7 দ্বিগুণী 14, তারপরে 2। দেখো এই 366 দিনে টোটাল 52 সপ্তাহ থাকে, তার সাথে 2 দিন বাকি থাকে, মানে 52 সপ্তাহ 2 দিন। এখন এই 2 দিন তোমার কিন্তু যে কোনো বার হতে পারে। ওই 2 দিনের মধ্যে তুমি আগে একদিনের কথা চিন্তা করো, একটা দিন তোমার ওইটা শুক্রবার হতে পারে, শনিবার হতে পারে, রবিবার হতে পারে, তোমার কাছে যে কোনো বার হতে পারে। তাহলে তুমি এটা চিন্তা করতে পারো তোমার কাছে দিন আছে কিন্তু 2টা। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে প্রথম দিনটা শুক্রবার হবে অথবা দ্বিতীয় দিনটা শুক্রবার হবে, কারণ 53টা শুক্রবার হতে হলে 52টা সপ্তাহে তো 52টা শুক্রবার চলে গেছে, কিন্তু বাকি যে 2 দিন আছে এই 2 দিনের মধ্যে হয় ফার্স্টের দিন শুক্রবার হবে অথবা সেকেন্ডের দিন শুক্রবার হবে। এটার প্রবাবিলিটি আমি বের করবো। অথবা, কারণ প্রথম দিন শুক্রবার এবং দ্বিতীয় দিন শুক্রবার এটা তো হইতেই পারে না, পরপর 2 দিন তো শুক্রবার হইতে পারে না, হয় প্রথম দিন শুক্রবার হবে, নাহলে দ্বিতীয় দিন শুক্রবার হবে। ওকে, প্রথম দিনটা শুক্রবার হবে, আমার কাছে বার আছে টোটাল কয়টা? 7টা। তার মধ্যে প্রথম দিনটাই শুক্রবার হবে, এটার প্রবাবিলিটি কি? 1/7। অথবা মানে যোগ, দ্বিতীয় দিনটাও শুক্রবার হবে, এটার প্রবাবিলিটি কত? দ্বিতীয় দিন, অথবা তো বলছি, অথবা প্রথম দিনটা হয় নাই, তাহলে দ্বিতীয় দিনটা শুক্রবার হবে, এটার প্রবাবিলিটি কত? তার মানে 7 দিনের মধ্যে একদিন শুক্রবার হবে, এটার প্রবাবিলিটি 1/7, তার মানে 2/7 হবে তোমার অ্যান্সার। তো এই কোশ্চেনগুলা খুবই একটু মাথা খাটালেই অ্যান্সার চলে আসে। যেমন এটা যদি অধিবর্ষে না হয়ে নর্মাল বছর হতো, জাস্ট 1/7 হতো অ্যান্সার। তো আমি আশা করি যে তোমাদের আজকে মোটামুটি সম্ভাব্যতা সম্পর্কে বেশিরভাগ কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এরপরও তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো। আমি আশা করি যে এরপরে কোনো ভিডিওতে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা দিয়ে দিব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।